এই পর্যায়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই আয়োজনের আনুষ্ঠানিক বক্তব্য। শুরুতেই স্বাগত বক্তব্য, আর স্বাগত বক্তব্য নিয়ে আসবেন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল RTVর মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। RTVর আয়োজিত জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2026-এর গ্র্যান্ড ফাইনালে অনুষ্ঠানে উপস্থিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে RTVর পক্ষ থেকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনের শিক্ষায় রয়েছে সমগ্র মানব জাতির মুক্তির উপায়। দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জন করতে হলে আমাদেরকে প্রতিদিন কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে এবং সেই অনুযায়ী জীবন সাজাতে হবে। RTVর আয়োজিত আলোকিত কোরআন এবার অনুষ্ঠিত হলো 16তম আসর, যেখানে সারা দেশ থেকে অনেক প্রতিভাবান ছোট ছোট কোরআনের পাখিরা অংশগ্রহণ করেছেন। যারা আজ বিজয়ী হবেন এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন তাদের সম্মানিত মা, বাবা, শিক্ষকদের উভয় জাহানের কল্যাণ দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে এই কামনা করে আমার বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি RTVর মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়কে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। এবার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন এবং হাজারো আলেমের ওস্তাদ ফদিলাতুল শেখ অধ্যক্ষ জয়নুল আবেদিন হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, কোরআন প্রেমিক ভাইসব, মহান মনিবের দরবারে কালেমাত শুকুর আদায় করছি যে বাংলাদেশে কোরআনের যে চর্চা হচ্ছে, তাতে করে সারা বিশ্বে বিভিন্ন দেশের প্রতিযোগিতায় আমাদের দেশের বাংলাদেশের ছাত্ররাই প্রথম স্থান অধিকার করছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজকে যেসব ভাইয়েরা এই প্রতিযোগিতা করছেন, ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। হাজা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আকুলু কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ জয়নুল আবেদিন শেখুল হাদিস হাফেজাহুল্লাহকে আজকের এই মহতি মুহূর্তে গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্যে। আমরা এই পর্যায়ে শুনব আরও একটি শুভেচ্ছা বক্তব্য RFL পাইপ অ্যান্ড ফিটিংসের মাননীয় চিফ মার্কেটিং অফিসার জনাব মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনাইম। আমি জনাব আল্লামা মুর্শিদ মুনাইম স্যারকে তার বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, প্লিজ। উপস্থিত সুধীবৃন্দ, সকলকে ধন্যবাদ প্রাণ RFL গ্রুপকে এই অনুষ্ঠানের স্পন্সরশিপ হিসাবে সুযোগ দেওয়ার জন্য। আমরা ব্যবসার পাশাপাশি ইসলাম এই দেশে ছড়িয়ে পড়ুক, সবাই ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হোক, সেটা চাচ্ছি। কারণ ইসলামই পারে একটা দেশকে সমৃদ্ধ করতে, মানুষের মরালিটিকে ডেভেলপ করতে। শুধু নৈতিক পড়াশোনা, এডুকেশনাল লাইফ আমাদেরকে নৈতিকভাবে স্ট্রং করে না। দেশকে উন্নত করতে হলে অবশ্যই ইসলামের মধ্যে আসতে হবে। আমরা সবসময় এরকম অনুষ্ঠানে থাকতে চাই। RTVকে ধন্যবাদ যে আমাদেরকে এরকম অনুষ্ঠানে নেওয়ার জন্য। সামনে যদি কোনো এরকম অনুষ্ঠান থাকে আমাদেরকে বলা হয়, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে স্পন্সর করার জন্য। আমাদেরকে আপনারা ডাকবেন, যে কোনো ইসলামী অনুষ্ঠানে আমরা আপনাদের পাশে আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনাইম, চিফ মার্কেটিং অফিসার RFL গ্রুপ, আপনাকে চমৎকার করে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্যে। সম্মানিত সুধী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারক প্যানেল, এই পর্যায়ে আমরা যাব পরবর্তী শুভেচ্ছা বক্তব্যে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইনামুল ইসলাম, অনারেবল জেনারেল ম্যানেজার, হেড অফ সেলস কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং, GPH ইস্পাত লিমিটেড। আমি সম্মানিত অতিথিকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। GPH ইস্পাত আলোকিত কোরআন 2026 এর গ্র্যান্ড ফিনালের আজকের এই অনুষ্ঠানটি আপনারা উপভোগ করছেন। যারা দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন,
তাদের সকলকে জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিবাদন। সেই সাথে প্রোগ্রামটির আয়োজক দেশের স্বনামধন্য টিভি চ্যানেল RTV, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আন্তরিক অভিবাদন যে এত সুন্দর একটি আয়োজনকে সফলতার রূপ দিতে পেরেছেন। আপনারা জানেন যে জিপিএইচ ইস্পাত স্টিল উৎপাদনে পৃথিবীর সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি, ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির মাধ্যমে মানসম্পন্ন রিবার উৎপাদন করে দেশের ভোক্তাদের চাহিদা পূরণের পাশাপাশি আমরা বিদেশেও রপ্তানি করে আসছি। পণ্যের গুণগত মান নির্ধারণের ক্ষেত্রে জিপিএইচ ইস্পাত বদ্ধপরিকর। প্রিয় সুধীবৃন্দ, জিপিএইচ ইস্পাত সবসময় ইতিবাচক কাজের মাধ্যমে আর্থসামাজিক ও পারিবারিক পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ তৈরিতে উদ্বুদ্ধ করে। আলোকিত কোরআনের পৃষ্ঠপোষক হিসাবে অংশগ্রহণ অবশ্যই আমাদের ধর্মীয় মূল্যবোধের পরিধিকে আরও বিস্তৃত করবে। ভবিষ্যতে এমন গঠনমূলক কাজে জিপিএইচ ইস্পাত নিবেদিত থাকবে এই আশা ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে এবং অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিজয়ীকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আস্তে আস্তে করে আমাদের অনুষ্ঠানের একেবারে মাহেন্দ্রক্ষণের দিকে এগিয়ে চলেছি। এই পর্যায়ে স্টেজে আসবেন সম্মানিত অতিথি। সম্মানিত অতিথির বক্তব্য প্রদানের জন্য স্টেজে আসতে বিনয়ের সাথে অনুরোধ করছি ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলোকিত কোরআন 2026 গ্র্যান্ড ফিনালের এই অনুষ্ঠানের আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশ থেকে পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াতকারীদের বিভিন্ন পর্বে বাছাই করে আজকে যে গ্র্যান্ড ফিনালের আয়োজন আপনারা করেছেন, এই জন্য RTV কর্তৃপক্ষ, স্পন্সর্স, কো স্পন্সরদেরকে আমি অভিনন্দন জানাই। যারা আজকে পুরস্কৃত হবেন আমি তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা বিজয়ী হবেন না তাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে এই পৃথিবীতে কোনো শ্রম বৃথা যায় না। আমি আপনাদের কাছে একটা বিনীত আবেদন জানাতে চাই, শুদ্ধ তেলাওয়াতটা আমাদের গ্রামে গঞ্জে নারী পুরুষ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে আমরা কোরআনের আলোকে আমাদের জীবন আলোকিত করতে পারব। তো আপনাদের উত্তরোত্তর কল্যাণ, সমৃদ্ধি, অগ্রযাত্রা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ফজিলাতুল শেখ আপনাকে চমৎকার বক্তব্য দেওয়ার জন্য।